আমি আশা করবো ইনশাআল্লাহ যে আপনারা এগুলো শুনবেন এবং নিজের থেকেও সে কোরআন ভিত্তিক যে এটা সমাধানের জাতিকে তুলে ধরতে হবে। কারণ আজকের সালাম আলী ইউসুফের ওই পর্যায়ে চলে আসছে যে সমাজের যারা বিভিন্ন পর্যায়ে রয়েছে, সারা পৃথিবীর কথা বলছি, তারা এখন আসতে বাধ্য হবে যে আমাদের এই প্রচলিত আইনে কোনো সমাধান আমরা পাচ্ছি না, সমাধানটা কোথায় সেটা তারা খুঁজতেছে। এখন এখানে অনেকে ইসলামী আইনের কথা বলে, ধর্মীয় নীতির কথা বলে প্রচলিত অর্থে, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে মানুষ মনে করে যে ইসলামী আইন বললে সে মধ্যযুগীয় বর্বরতা, ইসলাম তো তারা বোঝে না, ইসলামকে ধর্ম বানিয়ে ফেলছে। তারপরে ফিকহি দৃষ্টিকোণ, মতবাদ, যেমন ধরেন সারা পৃথিবীর একটা জিনিস প্রতিষ্ঠিত যে বিবাহিত যদি কোনো পুরুষ মহিলা ব্যভিচার করে, অ্যাডালচারি করে, তখন তাকে পাথর মারতে হবে, যাকে স্টোনিং বা আপনার জেমার বলে। এবং একটা উর্দু শব্দ এখানে চালু করছে, সঙ্গে সার, এটা চালু করছে এখানে। কিন্তু এই যে পাথর মারতে হবে এই আইনটা কিন্তু সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। এবং একটা ওই যে মাটিতে খনন করে গারদ করে তারপরে তাকে পাথর মারবে, এটা দু একটা আরও বেশি দু একটা দেশে এটা কার্যকর করে, তখন সবাই বলে যে এটা মধ্যযুগীয় বর্বরতা বা মেডাইভাল বারবারিজম, এটা মানে নেওয়া যায় না। এই জন্য যারা মানবতাবাদী তারা, যেমন কানাডা বলেন, আমেরিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, তারা কিন্তু ওই মৃত্যুদণ্ডকে তারা সাপোর্ট করে না। এখানে তারা মানবতাবাদের কথা বলে, যে ওরা যখন গুলি করে মারে তখন আর সেখানে মানবতাবাদের প্রশ্ন আসে না, যেটা ইরানে করতেছে, যেটা লেবাননে এখনও চলছে, ইরানে এখনও চলছে। আমরা জানিই না যে আসলে কত লক্ষ লোককে, কত লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে পাথর মারার যে বিষয়টা, এটা তো ইসলামে নাই, এটা তো কোরআনের বিধান না, কিন্তু এটাকেই সমাজে কিন্তু পপুলারাইজ করছে। এখন এটা পপুলিস্ট বক্তব্য, সবাই জানে যে এটা পাথর মারা ইসলামে আইন, এটা ভয় পায়। যেমন এটা দুইটা জিনিস দেখবেন, চোরের হাত কাটো আর পাথর মারো। আপনারা তো ক্ষমতায় গেলে বা আপনারা যদি ইসলামে আইন হলে তো পাথর মারবে বা কি করবে, মেয়েদেরকে মুখ ঢাইকা রাখবে, এই যে ঠুই পরানোর মতো। ঠুই চেনেন তো, যেটা আপনারা যে লন্ডনের ভিডিও দেখলেন না, যেখানে সে বোরকা পরে এবার খুলে ফেলছে, যে এটা আমরা মানি না। এখন ইসলাম কি বলে এটাই তো আসলে মানুষের কাছে ক্লিয়ার না। আসলে কি ইসলামের পরিচয়, ইসলাম অনুশাসন ক্লিয়ার? আমরা তো পড়ি, আপনাদের যদি প্রশ্ন করি যে অপরাধ দমনে কোরআনের কি সমাধান, এটা আমরা কয়জনে ঠিকমতো বলতে পারবো? বা আপনার যদি দায়িত্ব দেওয়া হয় যে এটা আপনি বললে এখন কার্যকর হবে, সেই পড়ালেখা কি আমরা করি বা সেই চিন্তা ভাবনা আছে? অপরাধ দমনটা আপনি কীভাবে করবেন? এখানে তো মানুষের আইন তো ব্যর্থ, 100% ব্যর্থ। তো এখন ওখানে আবার গেলে বলে ভাই আপনি কোন মজাবের লোক নিয়ে আসছেন, এটা তো পাথর মারাও কোরআনে নাই, আপনার এই যে মুখ ঢাইকা ঠুই পরানো কোরআনে নাই, ইসলামে নাই। আবার হাত কাটো, তুমি শুরু ধরি হাত কাটো সরে, এটা কিন্তু আল্লাহ বলে নাই। এখানে কাতা শব্দ আসছে কেন, এটা অনেকবার আলোচনা করেছি। কিন্তু সমাজে যেটা প্রচার পেয়েছে যে চোরের ধরলে হাত কেটে দেবে। চুরি কাকে বলে, কি চুরি করবে, কখন চুরি করবে, এটার জন্য একটা সমস্যা হচ্ছে। এখন আমি যে আয়াতটা আপনাদের তুলে ধরতে চাই, যে দেখুন সূরা আনামে 6-55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে সূরা আনামের 55, 6-55, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়া, আমি এভাবেই 54 তো আপনি জানেন, 54 তো আমরা সালাম দেখেছি, কিন্তু 55-এ বলছে যে এভাবেই আমি আয়াতগুলোকে ব্যাখ্যা করছি, তাফসিল করে দিয়েছি। তাফসিল তো বুঝেন, এখন তাফসিল তো বাংলায় ব্যবহার হয়, সংবিধানের এত তফসিল, দ্বিতীয় তফসিল, ভূমি তফসিল, নির্বাচনী তফসিল, কিন্তু কোরআনের তাফসিলটা বোঝে না। আর তফসিলারা ওই উর্দু স্টাইলে উচ্চারণ করে, আর সব তাফসিলুন, তা ফা স দিয়ালাম, তাফসিল, তাফসিল আল কিতাব ও তাফসিল আল কিতাব, 10:37 মনে আছে, সূরা ইউনূস 37, কিতাবের পরিপূর্ণ ব্যাখ্যা। আর 12 নম্বর সূরা ইউসুফের 111, যেখানে আছে ওয়া তাফসিলা কুল্লি শাই, ওয়া তাফসিলা কুল্লি, সব কিছুর ব্যাখ্যা, সব কিছুর ব্যাখ্যা। এখন সমস্যার কথা দেখেন, আজকে যারা যে অপরাধ করে আর যে অপরাধের শিকার হয়, বা আপনি যে ঘটনাগুলো ঘটছে, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যাই বলেন, এগুলো সবাই বলে যে আমরা সমাধান চাই, এবং আমরা দেখি যে এলাকায় এলাকায় উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু কীভাবে হবে এটা কিন্তু কেউ বলে না। সেও কিন্তু সমাধানটা চাচ্ছে না, কারণ এরপরে ইনশাআল্লাহ বলছেন আমি তো আয়াতগুলো ব্যাখ্যা করে দিয়েছি,
ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এবং প্রকাশ করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে, সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে হবে সাবিলুল মুজরিমিন, পাপীদের পথ, পাপীদের যে পথ, পাপিষ্ঠদের যে পথ, সেটা এখানে উপস্থাপন করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এখন কী কাজে পাপ হয়, কি পাপ হয় না, স্পষ্ট না অস্পষ্ট? আপনি যদি সূরা আনামের 151টা যদি পুরো জাতি পড়তো, এর মধ্যে একটা শব্দ আছে, ওলা তাকরাবুল ফাওয়াহিশ মা যহারা মিনহা ওয়া মা বাতান। এরই আবার প্রতিধ্বনি ঘটেছে সূরা আরাফের 7:33-এ, ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশ, আছে না, আমার রব সমস্ত ফায়াসার বহু বচন হচ্ছে ফাওয়াহিশ, অশ্লীল, অশ্রাব্য, অশালীন সব কিছুকে হারাম। আজকে এমন এক পর্যায়ে অপরাধ গেছে, আপনি কোনো সংজ্ঞা পাবেন না। মনে করেন একটা শিশুকে ধরে নিয়ে যায়, যে অপহরণ একটা, এরপরে এই যে জেনা ব্যভিচার, ধর্ষণের তো লেভেল থাকে, মানে লেভেল বলতে কি, এটা তো মানুষ ওই পর্যায়ে, এখন শিশু যে তাদের উপর অত্যাচার করতেছে, ওদের শিশু তো এইটার মধ্যে আসারই কথা না। তাহলে এই অপরাধটা জন্য চিন্তা করতে হচ্ছে যে এর বিচার করা যাবে কিনা, এটা তো ওইখানে স্পটেই মেরে ফেলতে হবে, স্পটেই শেষ করে দিতে হবে, ধরার সাথে সাথে শেষ করে দিতে হবে। এবার এরও একটা ধর্মীয় ব্যাখ্যার একটা কুফল আছে, প্রচলিত ধর্ম, কোরআনের বিষয় না, পুরো সমাজে প্রচার করছে যে সালামুন আলা মুহাম্মদ 6 বছরে আয়েশা দিওয়ানকে বিয়ে করছে, এবং 9 বছরের সময় বাসর হয়েছে। 9 বছরে একটা বাচ্চা বাসর করে, এটা এখানে একবারে দুর্দণ্ড প্রতাপে সাহসিকতার সাথে মিথ্যাচার করে এগুলো মোল্লারা বর্ণনা করতেছে। তো সমাজের অপরাধের জন্য সিংহভাগ বা বড় অংশের দায় কিন্তু মোল্লাদের, কারণ ওরা সব কিছু লুটপাট করে, কিন্তু সত্য কথাটা বলে না, এবং তারা বলে যে শিশু। এবং পরে দেখলাম যে তারা বের করছে 6 বছর ঠিক রাখার জন্য, যে শ্রীকৃষ্ণ কয়েক বছরে বিয়ে করছে, গৌতম বুদ্ধ কয়েক বছরে করছে, কেউ নাকি 4 বছরের মেয়েরও বিয়ে করছে, 4 বছর। এবং এক মোল্লা, এক ক্রিমিনাল, সে একটা টকশোতে বলছে যে মেয়েরা বিয়ের পরই বিবাহের উপযুক্ত হয়। তো এইগুলো যখন শোনে, হ্যাঁ, জন্মের পরই রবিক ফেলি, বিয়ের মানে রবিক ফেলি, জন্মের পরে রব্বিক ফেলি, মানে এটা বিয়ের পরে হবে, মানে জন্মের পরে হবে, বিয়ের পরে বলছে রব্বিক ফেলি, মেয়েরা জন্মের পরই সে বিয়ের উপযুক্ত। এর আপনি সার্চ দিলে পাবেন। তো এর আইন তো সবার সামনে ঝুলিয়ে পিটানো দরকার, এবং তার লাস্ট চুড়ে করা দরকার, ওই মায়াদা 33 অনুযায়ী। কারণ সে বলে মেয়েরা জন্মের পরই সে বিবাহে লাগে, এটা ওপেন সে বলতেছে। তাহলে আজকে চিঠি আগে 4 বছর 5 বছর বাচ্চারা টানারি, এটা কোনো কথা? আমরা কোন সমাজে আছি? এটা আমি গতকাল অনেক জায়গায় পাঠিয়ে, মানে কয়েকবার পাঠিয়েছি, কয়েক শতবার পাঠিয়েছি, যারা বিভিন্ন পর্যায়ে। আজকে আমার যদি সামর্থ্য আল্লাহ দিয়েছে, যে আপনারা এই মুহূর্তে মায়াদা 33-কে ফলো করেন, আর কিছু দরকার নেই। আপনি কী করবেন পরে করেন, আপনি ইমান না জেনে সেটাও দেখা দরকার না। আপনি বলুন যে ওরে যারা ধরছেন সবার সামনে এনে ওর টুকরো টুকরো করে ভাগা দিতে হবে ওর শরীরকে। এটাকে কোরআনে বলে তুকাত্তা, আমি আরেকটা পড়বো, তুকাত্তা মানে ওটা কেটে খান খান করে খণ্ড বিখণ্ড করে ফেলতে হবে। এটা জাতি দেখবে, আর কোনো দিন কেউ এটা সাহস পাবে না। এখন যদি আপনি ওয়াজ করেন যে 5 বছরের বাচ্চা বিয়ে হবে, নাহলে এটা কোনো, যেখানে কোরআন বলছে যে বালেগ হইতে হবে, বিবাহটাই হয় হুলুম হলে 24-58 সেখানে এরা নিয়ে গেছে নবীন নামে মিথ্যাচার করছে, সালাম আমাদের 6 বছরে বিয়ে করছে। এটা আবার ভ্যালিডেট করার জন্য, জাস্টিফাই করার জন্য বলে অমুকেও তো 5 বছরে করছে, তো অসুবিধা কি? ওই ব্যাখ্যা দিচ্ছে। এটা কত নোংরার মধ্যে চলে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সব কিছু ব্যাখ্যা করে দিয়েছি, সব সমাধান দিয়েছি, ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এই আয়াত তো পড়লে হবে না, আমি প্রতিটি বিষয়কে আমি তাফসিল করে দিয়েছি। যে তাফসিলের কথা আমরা শুনি কোরআনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের প্রত্যেকটি বিষয় তাফসিল করা হয়েছে, মানে ব্যাখ্যা করা হয়েছে। এবং কোনো কিছু বাদ দিয়ে, দেখেন ব্যাখ্যা করে দিয়েছে, এটা হলো পজিটিভ অ্যাপ্রোচ, ইতিবাচক আলোচনা, যে আমি করে দিয়েছি, মানে যাকে বলা হয় অ্যাফার্মেটিভ। আবার নেগেটিভ টার্মও বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এটা আপনার পড়েছেন বারবার, যে আমি আল্লাহ বলেন আমি কোনো কিছু বাদ দেই নাই, এই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ দেই না। 38 নম্বর আয়াত সূরা আনামের, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন এই কোরআন আছে, এরা বিশ্বাস করে, দাবি করে, এরা শুরুতে প্রোগ্রাম, যতগুলো রাষ্ট্রীয় প্রোগ্রাম হয় প্রচলিত অর্থে, সেখানে আমরা দেখি যে কোরআন থেকে তেলাওয়াত করে। আবার তার ধর্মগ্রন্থের পাঠ, গ্রন্থসমূহের এখানে কোরআনকে পাঠ করে, পার্লামেন্ট শুরুতে পাঠ করে, কিন্তু একটা আইনও নেবে না। আপনি লক্ষ্য করতে পারেন যে প্রচলিত আইনটা কতটা
মানে ব্যর্থ, কতটা ভঙ্গুর। তার দেশের পিএম, যাকে তারা প্রধানমন্ত্রী বলে, সে এক জায়গায় গিয়ে সেই পুরো অসহায়।